আপনি কি কখনো গভীর রাতে সিজদায় মাথা রেখে কেঁদেছেন? আপনি কি এমন কোনো দোয়া করেছেন যেটা আপনার জীবনের সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? হয়তো সন্তান, হয়তো রিজিক, হয়তো অসুখ থেকে মুক্তি, হয়তো মানসিক শান্তি। আপনি কেঁদেছেন, হাত তুলেছেন, আকাশের দিকে তাকিয়ে বলেছেন, ইয়া আল্লাহ। কিন্তু দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিছুই বদলাচ্ছে না। তখন শয়তান এসে কানে কানে বলে, দেখলে তোমার দোয়া কবুল হচ্ছে না। আজ সত্যটা জানব, আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। আল্লাহ আরো বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। আমি দোয়া গ্রহণ করি যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত ১৮৬। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আল্লাহর প্রতিশ্রুতিতে না, সমস্যা আমাদের জীবনে। আজ প্রথম কারণ নিয়ে গভীরে যাব। প্রথম কারণ, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হৃদয় কাঁপানো হাদিস বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, শরীর ধুলোমলিন, সে আকাশের দিকে হাত তুলে বলে, ইয়া রাব, ইয়া রাব। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারাম দ্বারা লালিত। রাসূলুল্লাহ বললেন, তার দোয়া কিভাবে কবুল হবে? ভাবুন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু ইনকাম, ঘুষ, সুদ, মিথ্যা ব্যবসা, প্রতারণা। একটা টাকার মধ্যে যদি হারাম মিশে যায়, সেই টাকা দিয়ে কেনা খাবার, সেই খাবার দিয়ে গড়া শরীর, সেই শরীর দিয়ে তোলা হাত, সেই হাতের দোয়া কিভাবে নূরের মতো আকাশে উঠবে? আজ রাতেই নিজেকে প্রশ্ন করুন, আমার রিজিক কি পুরোপুরি হালাল? হয়তো আপনার দোয়া আটকে আছে, কারণ আল্লাহ চান আপনি আগে নিজেকে পরিশুদ্ধ করুন। প্রথম কারণ আমরা জানলাম, হারাম উপার্জন। এখন দ্বিতীয় কারণ। এই কারণটি আরো ভয়ঙ্কর, গুনাহে লিপ্ত থাকা কিন্তু তাওবা না করা। আমরা সবাই মানুষ, ভুল করি, পাপ করি, কিন্তু সমস্যা পাপ না, সমস্যা হলো পাপের উপর জিদ করা। আপনি নামাজ পড়েন কিন্তু গীবত ছাড়েন না। আপনি রোজা রাখেন কিন্তু মিথ্যা বলেন। আপনি তাহাজ্জুদ পড়েন কিন্তু হারাম সম্পর্ক ছাড়তে পারছেন না। তারপর বলেন, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করো। একটু ভেবে দেখুন, আমরা কি সত্যিই বদলাতে চাই? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। আরো বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত ৫৩। দেখুন, আল্লাহ পাপীকে ঘৃণা করেন না, তিনি ভালোবাসেন তাওবাকারীকে। সমস্যা হলো, আমরা দোয়া করি কিন্তু তাওবা করি না। একটা গল্প কল্পনা করুন। একজন যুবক প্রতিদিন রাতে আল্লাহর কাছে কাঁদে, চাকরি চায়, সফলতা চায়, কিন্তু দিনের বেলা সে সুদ ভিত্তিক লেনদেন করছে, মানুষ ঠকাচ্ছে, নামাজ কাজা করছে। সে কি সত্যি আল্লাহকে অগ্রাধিকার দিয়েছে? দোয়া মানে শুধু চাওয়া না, দোয়া মানে আত্মসমর্পণ। যখন আপনি বলেন, ইয়া আল্লাহ, আমাকে বদলে দাও, তখন আল্লাহ দেখেন আপনি কি বদলাতে প্রস্তুত। আরেকটি বিষয়, গোপন গুনাহ।
যে গুনাহ কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। রাতে মোবাইলের পর্দায় চোখ যা দেখে, হৃদয় যা গ্রহণ করে, তারপর সেই হৃদয় নিয়ে আপনি দোয়া করছেন। হৃদয় যদি কালো হয়ে যায়, দোয়ার নূর কিভাবে উঠবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে, দাগ মুছে যায়, আর যদি পাপ বাড়ায়, দাগও বাড়ে। আজ আমাদের হৃদয়ের অবস্থা কি? হয়তো আপনার দোয়া আটকে আছে, কারণ আল্লাহ চান আপনি আগে ফিরে আসুন। আজ রাতে শুধু দোয়া করবেন না, তাওবা করুন। চুপচাপ অন্ধকার ঘরে কান্না নিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি বদলাতে চাই। দেখবেন দুয়ার দরজা খুলতে শুরু করবে। তৃতীয় কারণ, তাড়াহুড়ো করা। আমরা চাই দোয়া হোক এখনই, আজই ফল চাই। সেখানে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। আল্লাহ জানেন, যখন সময় উপযুক্ত আপনার দোয়া স্বাভাবিকভাবেই কবুল হবে। এখন আমরা শিখব দোয়া কবুলের 7 ধাপ। 1. হালাল উপার্জন। সবকিছুর ভিত্তি হালাল। 2. সততার সাথে তওবা। পাপ স্বীকার করুন, বদলাতে ইচ্ছা দেখান। 3. নিয়মিত নামাজ। প্রতিটি নামাজে মনোযোগ দিন। 4. গোপনে দোয়া করা, রাতে অন্ধকারে কাঁদে। 5. আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা, যদি দেরি হয় হতাশ হবেন না। 6. সহনশীলতা, দোয়া করেও ধৈর্য হারাবেন না। 7. সঠিক সময়ে দোয়া করা, যেমন মাহরুম রাত, সিজদায়, তারাবিহের পরে। এখন আবেগী ক্লাইম্যাক্স। মন খুলে কল্পনা করুন আপনি রাতের আধারে কেঁদে দোয়া করছেন। আশা, ভরসা, কান্না সব একসাথে। আল্লাহ আপনার কান্না দেখছেন। আল্লাহ আপনার হৃদয় জানেন। আল্লাহ আপনার তওবা গ্রহণ করবেন। এখন লাইভ দোয়া সেগমেন্ট। সঙ্গে থাকুন, মন দিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি তওবা করি, আমাকে পরিবর্তন করুন, আমার দোয়া কবুল করুন। আরও বলুন, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আমার হৃদয় পরিশুদ্ধ করুন, আমার জীবনের প্রতিটি ভুল মুছে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। আপনি যদি এই 7 ধাপ অনুসরণ করেন, দোয়া নিশ্চিতভাবে কবুল হবে, সময় মতো। শেষে মনে রাখুন, আল্লাহ আমাদের ভালোবাসেন। আল্লাহ কখনো আমাদের প্রত্যাখ্যান করবেন না।